আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের কাছে আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিটা হচ্ছে ডিমের পিঠা। আমার ডিমের পিঠা তৈরি করতে লাগবে প্রথমেই একটি 4 কাপ পরিমাণে চালের গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো তেল, আর লাগবে কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। গোল করে কাটা পেঁয়াজ কুচি, আর লাগবে 5টি ডিম। এখন আমি ডিম পিঠা তৈরি করার জন্য ডিমের ব্যাটারটা বানিয়ে নিব। তো প্রথমে একটি বোলের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। এরপর এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। চালের গুঁড়ার মধ্যে আমার সব উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমি চালের গুঁড়োর সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে একে একে ডিমগুলো দিয়ে দিব। আমার ডিমের পিঠা তৈরি করতে কোনো পানি লাগবে না, শুধু ডিম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এই যে আমি একটা বাটির মধ্যে 5টি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে আটাটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর যদি আমি মনে করি যে ডিম আরও লাগবে, তাহলে আমি আরও ডিম এর মধ্যে অ্যাড করব। আমার ডিম পিঠার ব্যাটারটা তৈরি করতে প্রায় 11টার মতো ডিম লেগেছে। এখন আমার এই ব্যাটারটা তৈরি করা শেষ। আপনারা ডিম পিঠার ব্যাটারটা যেমন তেলের পিঠাগুলোতে তৈরি করেন সেরকমটা হবে এর ঘনত্ব। এখন আমি ডিম পিঠাটা বানাতে চলে যাব। আমি ব্যাটারটা তৈরি করার সময় একটা কড়াইতে প্রায় অনেকগুলো পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিম পিঠা দিয়ে দিব এবং ডিম পিঠাকে মিডিয়াম আঁচে রান্না করে ভেজে নেব। চুলাটা বেশি বাড়ানো থাকলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে।
আপনারা ডিম পিঠাটা নামানোর আগে একটা কাঠি দিয়ে ভালো করে দেখে নেবেন যে ভিতরে কোনো রকম কাঁচা আছে কিনা। তারপর ভালো করে ঝরা দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেবেন। এভাবে আমি একে একে সবগুলো পিঠে ভেজে নিব। এই তো আমার তৈরি করা হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো ডিমের পিঠা। আপনারাও বাসায় তৈরি করে দেয়া খাবেন। কোনো মেহমান আসলে বাচ্চাদের টিফিনে সকালের নাস্তা হিসেবে এই পিঠাটা আপনারা পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।